তেবাংছড়া গ্রামে এই প্রথম মেশিনের মাধ্যমে ধান রোপণ করা হচ্ছে। আগের তুলনায় দেখা গেল যে আমরা যে চাষ করতাম, চাষের যে শ্রমিক যে খরচটা আগের তুলনায় বহু অংশে কিন্তু শ্রমও কম লাগে, তাছাড়া সময়ও বাঁচে বেশি। আমি ধান রোয়াইতাম, অনেক টাকা খরচ হয়। এখন তো মেশিন দিয়ে ধান রয়েছে, এখন টাকা অনেক বেঁচে গেছে। এই চাষ করে খুব লাভবান হব আশা করি। ধান রোয়াইতে গেলে খুব খরচ কম। আমাদের এই শ্রমিক এখানে পাওয়া যায় না। শ্রমিক পাওয়া গেলেও প্রতি কানিতে 5,000 করে টাকা নেই, কিন্তু তারপরেও শ্রমিক পাওয়া যায় না। কিন্তু এই মেশিন দিয়ে এই খরচ কম লাগছে, সুন্দরও লাগছে। রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে যে ধান রোপণ, যে অতি অল্প সময়ে দ্রুত রোপণ করা যায়, এটা সেই কৃষক খুব খুশি। এবং কি এই যে টাকার এবং কি শ্রমিক যে একখানির ধান রোপণ করতে কমপক্ষে 5,000 টাকা খরচ হয়, এটা 1,000 টাকার ভিতরে খুব অল্প সময়ে চাষটা হচ্ছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে দীঘিনালা এই প্রথম আমরা সমলয় চাষাবাদের শুভ সূচনা করেছি। আপনারা জানেন যে সমলয় চাষাবাদ একটি চ্যালেঞ্জিং প্রসেস। দীঘিনালা উপজেলায় তেবাংছড়া ব্লকে আমরা প্রায় 50 জন কৃষককে নিয়ে 50 একর জমিতে আমরা সমলয় চাষাবাদের শুভ সূচনা করেছি। আপনারা জানেন যে সমলয় চাষাবাদে আপনারা চারা ট্রেতে উৎপাদন করি। এখানে প্রায় 4,500 ট্রেতে আমরা চারা উৎপাদন করেছি। সেই চারা আমরা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে প্রায় 20 থেকে 25 দিনের চারা বা 6 ইঞ্চি উচ্চতার চারা আমরা রোপণ করেছি। তো আমরা আশাবাদী যে 158 থেকে 160 দিনের মধ্যে এই ধান কম্বাইন হারভেস্টার দিয়ে কৃষক প্রায় একই সময়ের মধ্যে কাটতে পারবে।